বাড়িতে থাকা সকল প্রকার সবজি দিয়ে ঝটপট বানিয়ে ফেললাম সুস্বাদু নবরত্ন কোরমা। প্রথমে একটা পাত্রে জল গরম করে তার মধ্যে 1 চা চামচ চিনি ও 1 চা চামচ নুন দিয়ে বাড়িতে থাকা সকল প্রকার সবজিগুলো ওই পাত্রের মধ্যে দিয়ে দিতে হবে। আমি এখানে ফুলকপি, গাজর, বিনস আর আলুটাকে একসাথে সিদ্ধ করে নিলাম। সবজিগুলো যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ বাকি উপকরণগুলো হাতের সামনে জোগাড় করে রাখলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। সবার প্রথমে 1 চা চামচ পোস্ত, 5 থেকে 6টা আমন্ড ও 8 থেকে 10টা কাজু বাদাম একসাথে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। এরপরে 1 ইঞ্চি পরিমাণ আদা, 4টে কাঁচা লঙ্কা ও একটা মাঝারি সাইজের টমেটো দিয়েও একটা ভালোভাবে পেস্ট করে নিতে হবে। এবার কড়াইতে সাদা তেল গরম করে তার মধ্যে টুকরো করে কেটে রাখা পনিরগুলো দিয়ে ভেজে নিতে হবে। এক পিঠটা ভালো মতো ভাজা হয়ে গেলে হালকা হাতে খুন্তির সাহায্যে উল্টে অপর পিঠটাও ভালোভাবে ভেজে তুলে নিতে হবে। পনিরগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে আগে থেকে নুন দিয়ে করে রাখা গরম জলের মধ্যে পনিরগুলোকে ডুবিয়ে রেখে দিতে হবে। খুব একটা কড়া করে ভাজার প্রয়োজন পড়ে না, জাস্ট হালকা রং ধরে গেলেই এপিটোপিট করে ভেজে তুলে নিতে হবে। এতে পনিরের মধ্যে নুনটাও ঢুকে যাবে এবং পনিরগুলো খুব সফট থাকবে। এবার ওই তেলের মধ্যে একটা মাঝারি আকারের ক্যাপসিকাম টুকরো টুকরো করে কেটে ভেজে নিতে হবে। ভালোভাবে ভাজা হয়ে গেলে ওই ক্যাপসিকামগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে। সবজিগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর জল ঝরিয়ে ওই কড়াইয়ের মধ্যে ঢেলে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ভাজার সময় 1/2 চা চামচ পরিমাণ নুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ভালো মতো ভাজা হয়ে গেলে ওই সবজিগুলোকেও তেল থেকে তুলে নিতে হবে আর ওই ক্যাপসিকামের সাথে একসাথে রেখে দিতে হবে। এবার তেলের মধ্যে কিছু গোটা গরম মশলা ফোড়ন দিতে হবে, যেমন একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 2-3টে লবঙ্গ, 2টো এলাচ, 1/2 ইঞ্চি পরিমাণ দারচিনি, 4-5টা গোটা গোলমরিচ এবং 1/2 চা চামচ পরিমাণ জিরে ফোড়ন দিতে হবে। এবং এইসব ফোড়নের সাথে 1/2 চা চামচ পরিমাণ হিংও ওই তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। ফোড়নের ভাজা গন্ধ বেরিয়ে আসলে আগে থেকে করে রাখা আদা, কাঁচা লঙ্কা ও টমেটোর পেস্টটা কড়াইতে ঢেলে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। কষানোর সময় কড়াইয়ের মধ্যে 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন ও 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে মশলাটা কড়াইতে লেগে আসলে মিক্সার জারটা ধুয়ে জল কিছুটা পরিমাণ দেওয়া যেতে পারে। কষানো হয়ে গেলে 1 টেবিল চামচ পরিমাণ গ্রেটেড নারকেল ড্রাই রোস্ট করে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। এবার কড়াইয়ের মধ্যে আগে থেকে করে রাখা পোস্ত, কাজু বাদাম ও আমন্ডের পেস্টটাও দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিলে 1 কাপ পরিমাণ ঈষদুষ্ণ দুধ ওই কড়াইয়ের মধ্যে ঢেলে ভালোভাবে মশলাগুলোকে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। এবার ওই দুধের বাটিটাতে 1/2 কাপ পরিমাণ জল দিয়ে ভালোভাবে ধুয়ে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। ব্যাস, এর বেশি আর জল দেওয়ার প্রয়োজন পড়ে না। গ্রেভিটা ভালো মতো ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা সবজিগুলো ওই গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে। এখানে এই সবজিগুলো ছাড়াও যদি কেউ প্রয়োজন বোধ করে তাহলে সে মটরশুঁটি দিতে পারে, যদিও আমি এখানে বয়েলড কর্ন দিয়েছি তাই জন্য আমি আর মটরশুঁটিটা দিলাম না। সকল প্রকার সবজি সহ ঝোলটা যখন ভালো মতো ফুটে উঠবে তখন এক এক করে ওই ভেজে রাখা পনিরের টুকরোগুলো ওই ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। লো ফ্লেমে প্রায় 5 মিনিট ফোটানোর পর গ্রেভিটা ঘন হয়ে আসলে ওপর থেকে তার মধ্যে 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো ও 1/2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি গরমা গরম নবরত্ন কোরমা। রাইস, চাপাতি বা পুরি যে কোনো কিছুর সাথেই খুব ভালো যায়।